হ্যালো স্টুডেন্ট, আজ আমরা এমসিকিউ শর্ট ট্রিক্সের আর একটা নতুন অঙ্ক দেখব। কি বলছে? বলছে 3 mm ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে আহিত 27টি জলবিন্দু সংযুক্ত হয়ে করা জলবিন্দু বলেছে। 27টা জলবিন্দু সংযুক্ত হয়ে কি করেছে? একটা নতুন জলবিন্দু উৎপন্ন করেছে। 27টা জলবিন্দু সংযুক্ত হয়ে একটা বড় জলবিন্দু উৎপন্ন করলো। উভয় ক্ষেত্রের জন্য তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে? উভয় ক্ষেত্রের জন্য তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে? এই অঙ্কগুলো শর্টকাট ট্রিক্সের সূত্র হচ্ছে এটাই যে বড় জলবিন্দু তলমাত্রিক ঘনত্ব বাই ছোট জলবিন্দু তলমাত্রিক ঘনত্ব। বড় জলবিন্দু তলমাত্রিক ঘনত্ব বাই ছোট জলবিন্দু তলমাত্রিক ঘনত্ব ইজ ইকুয়াল টু n⁻⁴/1। আমরা যখন মানটা বসাই, n এর মান কত? n এর মান 27টা হচ্ছে n এর মান, তো 27 বসাতে হবে এখানে। 27 এর মাথায় হবে 1/3/1। 27 মানে কত? 3 3 9, 3 9 27, মানে 3/3/1/3 বাই কত 1, 3 3 কেটে গেলে 3/1 মানে হচ্ছে 3:1। এখন এখানে 27টা থাকতে পারে, এখানে 125টা জলবিন্দু বলতে পারে। এরকম ভাবে 3 হচ্ছে 3 মানে কোনো সংখ্যার ত্রিঘাত, কোনো সংখ্যার ত্রিঘাত সংখ্যা এখানে থাকতে পারে, কিন্তু কোনো সংখ্যার ত্রিঘাত এখানে 8টা জলবিন্দু থাকতে পারে, হতে পারে 8টি জলবিন্দু বলেছে, 8টা জলবিন্দু হতে পারে। 3 3 3 9 27, 5 5 4 4 64 হতে পারে। এরকম অজস্র সংখ্যা কিন্তু হতে পারে, যাদের মাথায় যেসব সংখ্যা, যদি সংখ্যাটা x তার মাথায় কিউব করতে হবে। তো সেই কিউব মানে সেই টোটাল সংখ্যাটাই কিন্তু এখানে হতে পারে, এখানে 27 জায়গায়। তো আমাদের কি করতে হবে? তার 1/3 করতে হবে। 1/3 করলে পাওয়ারের 1/3 যদি করি আমরা, তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাবো 3:1। এক্ষেত্রে যেটা উত্তর হয়েছে আমার 3:1। তো এই ছিল আমাদের এমসিকিউ শর্ট ট্রিক্সের 2 নম্বর কোশ্চেন।